আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমি আমার বাসা থেকে যাব হচ্ছিল পল্লবীতে। একটু কাজ আছে তো ভাবলাম ছোট একটা ভিডিও করি। ঢাকা সিটিতে রাইড করে আর এখানে কিছু সমস্যাগুলো হচ্ছে তুলে ধরি। সাইকেলের উপকারিতা আর কি। আপনারা ভালো করেই জানেন আমি একজন সাইকেলিস্ট হিসাবে আমি যে কোনো কাজই মানে সবসময় হচ্ছে আমি সাইকেলটাকে হচ্ছে ব্যবহার করে থাকি। সাইকেল ছাড়া চলা যেন একটা মুশকিল। যেমন এই দেখেন রাস্তার দুই পাশে হচ্ছে হাট বসছে এক প্রকার আর মধ্যে জ্যাম। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি কারণ সাইকেল বলেই হচ্ছে পারতেছি, না হলে কিন্তু এই যেভাবে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হতো আর কি, রিক্সার মতো জ্যামে। যাই হোক আমি এখন এগিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আছি বংশালে। আর লাস্ট ভিডিওটা হচ্ছে আপনারা কে কে দেখছেন একটু হাত তুলুন, কারণ লাস্ট ভিডিওটা দিয়ে হচ্ছে আমি একটু ঘুরছিলাম, অফ রোডিং করছিলাম আমার আগের সাইকেলটা নিয়ে। ওই ভিডিওটা হচ্ছে অনেক দিন পর আপলোড দেওয়া হয়েছে। ভাবলাম ভিডিওটা পড়ে আছে আপলোড দেই, সুন্দর একটা মুহূর্ত অফ রোডিং করলাম, যেহেতু ওই সাইকেলটা কিন্তু আমার কাছে নাই। অনেকে হচ্ছে ভিডিও নিচে এসে কমেন্ট করছেন, ভাই আবার এমটিবি কবে নিলেন, কীভাবে কেমনে কি ওটা না সেল করে দিছিলেন? ভাই সত্যি ওইটা সেল করে দিছি, জাস্ট একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা একটু এডিটিং কাজ বাকি ছিল, এখন এডিটিং করলাম আপলোড দিলাম। যাই হোক এগিয়ে যাচ্ছি পল্লবীর দিকে, দেখা হচ্ছে। আর এই মুহূর্তে আমি আছি বংশালে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। বুঝতেই পারতেছেন প্রতিদিন বাবুবাজার ব্রিজের ভিডিও কি দেখবেন, এই জন্য যাই এগিয়ে দেখে থাকুন। আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা সাইকেলিং করি, লাস্ট হচ্ছে আমি ভিডিওতে আমি বলছিলাম ভাই সাইকেল কিন্তু একটু দামি দরকার বা এইসব বিষয় নিয়ে, বাট অফ রোডিংয়ের কথা বলছিলাম। তাছাড়া হচ্ছে লং রাইডের জন্য বা অফ রোডিংয়ের করার জন্য ভাই সাইকেল কিন্তু ভাই প্রতিটা কিন্তু ভাগ ভাগ করা আছে। যেমন আমরা যখন লং রাইড করতে যাই, সাইকেল কিন্তু আপনি সব যে কোনো সাইকেল দিয়ে হচ্ছে আপনি রাইড করতে পারবেন, বাট একটু ভালো হলে আপনার জন্য ভালো হয়, কষ্টটা কম হয়, যে কোনো সাইকেল দিয়ে চালাইতে পারবেন। আর বাকিটা হচ্ছে আপনার শরীরের উপর ডিপেন্ড করবে। যখন আমি একটা স্ট্রাস এই স্ট্রিট মানে টু না কি জানি, হ্যাঁ ওই সাইকেল নিয়ে যখন আমি ভিডিও করছিলাম, আমি বলছিলাম যে বাজেটের সেরা একটা সাইকেল, প্লাস হচ্ছে লং রাইডের জন্য বেস্ট। ভাই লং রাইড করা যাবে যে কোনো সাইকেল দিয়ে, ঠিক আছে। আপনারা অনেকে এসে কমেন্ট করছেন, ভাই আমার সাথে এক ভাই ছিল, উনি একদম কম দামি সাইকেল দিয়ে উনি 100-200 কিলো চালাইছে, ওনার কিছুই হয় না শরীরের উপর। আমি মনে করি ভাই এটাই সব থেকে বড় কথা। সাইকেলিং মানে করতে হলে সাইকেল যাই হোক না কেন, আপনার শরীর ফিটনেস সব কিছু ভালো থাকলে আপনি যে কোনো সাইকেল দিয়ে হচ্ছে 100-200 কিলো চালাইতে পারবেন। বাট যদি সাইকেলটা যদি ভালো হয়, আপনি লং সময় চালাইতে পারবেন, প্লাস হচ্ছে শরীরে তেমন কোনো কষ্ট হবে না। এই হচ্ছে একটা বিষয়, এই বিষয়টা হচ্ছে একটু মাথায় রেখেন। অনেকে হচ্ছে আমাকে লাস্ট ভিডিও দেখেছে ভুল বুঝছিলেন আর কি। যাই হোক এগিয়ে যাই, একটু জ্যাম পড়ছে সামনে, আর বুঝতেই পারতেছেন এমন জায়গায় এসে পড়ছি এখন, মানে আশেপাশে যাওয়ার কোনো অপশন নাই। এরকম মুহূর্তে অনেক সময় পড়তে হয়। আর আমি সচরাচর আর কি হাতের ডানে থেকে হচ্ছে রাইড করি, তখন আর কি একটু ফুটপাথ দিয়ে আর কি যাওয়া যায়। যাই হোক জ্যাম ছাড়তেছে, এগিয়ে যাই সামনের দিকে। আচ্ছা আমি যখন সাইকেলিং করি অনেকে হচ্ছে দেখেন যে ভাই আমি অনেক স্পিড তুলি। আসলে কি স্পিড তোলার একটা বিষয় হচ্ছে কি, অনেক বলতে মানে সাইকেলের ভাই 20-25-30 স্পিড ভাই কিন্তু সাইকেলের জন্য অনেক। তবে এই স্পিডটা ভাই তুলতে হলে কিন্তু আপনি 1/1 করে হচ্ছে তুলবেন। একসাথে 20 বা 30 যদি স্পিড তুলেন তাহলে কিন্তু এই স্পিডটা বেশ সময় ধরে হচ্ছে ধরে রাখতে পারবেন না। এখন আমার স্পিড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 30+। তো এই স্পিডটা কিন্তু আমি কিন্তু ধাপে ধাপে তুলছি 1/1 করে, আস্তে আস্তে করে। তো এতে করে কিন্তু আপনি বেশ সময় ধরে স্পিডটা ধরে রাখতে পারবেন। যদিও ঢাকা সিটিতে স্পিড তুললে কিন্তু আবার সামনের সিগন্যালে গিয়েছে দাঁড়াতে হয়। যদি কপাল ভালো থাকে একটানে যাওয়া যায়, কপাল ভালো না থাকলে মানে আপনার শরীরে হুদ্দাই কষ্ট হবে,
শরীরে এনার্জি লস হবে, আপনি হচ্ছে সামনে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। এতে করে আমি মনে করি আপনারা যারা এই যে দেখেন আমি কিন্তু হুট করে আছে এখানে ব্রেক করে দিছি, কারণ বুঝতেই পারতেছেন স্পিড তুলে কিন্তু আমার লাভ হয় নাই। এখন এই সিগন্যাল পড়ছে, এখানে মাস্ট বি দাঁড়াতে হবে। যাই হোক, যে কথাটা বললাম, স্পিড তুলতে হলে আপনি 1/1 করে তুলবেন লং রোডে বা যখন রাস্তা ফাঁকা থাকবে এভাবে। আর ঢাকার মধ্যে ভাই রাইড করা খুবই কষ্টকর, বুঝতেই পারতেছেন। স্পিড তুলবেন, আবার জায়গায় আছে আবার ব্রেক করতে হবে। যাই হোক, সিগন্যাল সার্চে এগিয়ে যাই। বাইরে ভাই যে জ্যাম শুরু হয়েছে, জানি না সামনে কোন পর্যন্ত যাওয়া যায়। এই ছোট হ্যান্ডেল দিয়ে একটা মজার ব্যাপার কি, যে কোনো জায়গায় দিয়ে হচ্ছে খুব সহজেই আর কি যাওয়া যায়, মানে ব্যালেন্সটা খুব সুন্দর করা যায়। বড় হ্যান্ডেলের থেকে মনে করতেছি ভাই ছোট হ্যান্ডেল তো অনেক মজা। লাস্ট থেকে মানে প্রথম থেকেই আমি যে 780 mm বা 800 mm একটা হ্যান্ডেল ছিল আমি ব্যবহার করতেছি, মানে অফরোডিংয়ের জন্য। বাট এখন এই সাইকেলটায় মানে রিজিক্ট ফর্ক লাগাইছি, সেই চিন্তা করে ছোটো এক হ্যান্ডেল লাগানোর কারণে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম সরু জায়গা, একদম ছোট জায়গা দিয়ে সহজে হচ্ছে ব্যালেন্স করে যাওয়া যায়। এই জন্য আর কি হ্যান্ডেলটা এখন মনে হইতেছে কি সিটি রাইডের জন্য বেস্ট, মানে ছোট হ্যান্ডেল সিটি রাইডের জন্য বেস্ট বলতে পারেন আর কি। একজন সাইকেলিস্ট হিসাবে নিজেকে অনেক গর্বিত মনে করি, কারণ সাইকেল দিয়ে হচ্ছে নিজের কাজটা হচ্ছে নিজেই করতে পারি, শহর নগর সব কিছু হচ্ছে ঘুরে দেখতে পারি। এই মুহূর্তে একটা শর্টকাট রাস্তা নিচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে হচ্ছে আমি খুব সহজে হচ্ছে মগবাজার দিয়ে বের হতে পারবো। এখন আমি হচ্ছে মগবাজারের উদ্দেশ্যে যাচ্ছি, দেখতে থাকুন। আমি একটু সাইকেল চালাইলে মাঝে মধ্যে একটু পাগলামি করি, তখন যে যদি কোনো একটু ইমার্জেন্সি কাজ থাকে আবার একটু জ্যাম পড়ে, তখনই আর কি করা হয়। আজকে একটু বেশি পাগলামি হয়ে যাচ্ছে, আপনারা মনে হয় প্রথম থেকে হচ্ছে খেয়াল করতেছেন। এই মুহূর্তে আমি আছি বাংলা মোটর, আমি হাতের ডানে চলে যাব। হাতের ডানে হচ্ছে কারণ বাজার।
কারণ বাজার দিয়ে একদম সোজা ফার্ম গেট, তারপর হচ্ছে আমার গন্তব্যের দিকে যাব মিরপুর রোডে। একজন সাইকেলিস্ট হিসাবে মানে সাইকেল ছাড়া শহরে চলা একদম মুশকিল আর কি। আমি সবসময় হচ্ছে যাতায়াতের জন্য হচ্ছে সাইকেলটাকে হচ্ছে প্রেফার করি, আর সবাইকে হচ্ছে সাইকেল সম্পর্কে আর কি বলি, কারণ আমি সাইকেল ছাড়া চলতেই পারি না। যাই হোক, যে কথাটা বললাম, আজকে হচ্ছে পল্লবীতে যাচ্ছি, মানে অল্প সময়তেই হচ্ছে আমি কিন্তু চলে আসছি এখানে। কারণ যদি বাসে বা অন্যান্য যদি যানবাহন উঠতাম ভাই, মানে একদম বিরক্তকর একটা অবস্থা হয়ে যায় আমার জন্য আর কি। আর যারা এই যে লেগুনা বা বাসে চলে আর কি, আপনারা যারা সিটিতে, আপনারা কিন্তু ভালো করেই জানেন, একদম আপনাদের মানে ধৈর্য আছে অনেক ভাই, মানে বলার কোনো না। যাই হোক, আর যদি আমি মেট্রো রেলে যেতে পারতাম, কিন্তু সাইকেল চালাই তো, মানে সাইকেল চালাইলে আর কি মেট্রো রেল বা অন্য জায়গায় উঠতে মানে কেমন সাইকেলটা আর কি মিস করি। এখন এগিয়ে যাই, বেশি কথা আর বলবো না, এখন শুধু রাস্তার ভিউ দেখতে থাকেন। আচ্ছা, আজকে এই ভিডিওতে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি, আপনারা যারা হচ্ছে আমার ভিডিও অনেকেই দেখেন, আমি কিন্তু ভাই ম্যাক্সিমাম সময়, বিশেষ করে যদি সিটিতে রাইড করি, সিটিতে রাইড করলে যে হাতের হচ্ছে ডানে হচ্ছে ম্যাক্সিমাম সময় রাইড করি। কারণ হচ্ছে কি ভাই, মানে হাতের বামে হুটহাট করে একটা গাড়ি থামাই দেয়, বা বামে হচ্ছে দোকানপাট, বিভিন্ন ধরনের মানে কাজকর্ম চলতে থাকে প্রতিনিয়ত। এই জন্য আমার কাছে হাতের বামের থেকে ডানে রাইড করে আমার কাছে সেফটি লাগে। এই সেফটির কারণে কিন্তু আমি সবসময় হাতের বামে নয়, বরঞ্চ আমি ডাইনে রাইড করি। আমাকে আপনারা হচ্ছে অনেকে খারাপ বলতে পারেন বা এটা ঠিক নয়, বাট আমার দিক থেকে আমি সেফটিতে আছি। যারা সেফটিটা শেষে মেনটেন করবেন, ঠিক আছে? তো দেখেন, অলরেডি কিন্তু আমি হাতের বামে চলে আসছি। দেখেন বামের পরিস্থিতিটা আপনারা দেখেন, এখানে কত কাজ কাম কত কিছু চলতেছে। আপনারা যারা সিটিতে যারা রাইড করেন, আপনারা কিন্তু ভাই ভালো করেই জানেন এমন পরিস্থিতিতে কে কে পড়েন, একটু জানায়েন। তাছাড়া কিন্তু ভাই আমার সাইকেলের স্পিড কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 25-30 আমি রাইড করতেছি। আর সেক্ষেত্রে কি আমার হাতের ডানে রাইড করা আসলে সঠিক কিনা, আপনারা একটু কমেন্ট করেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি। আর এই বিষয়টা কিন্তু আমার প্রতিটা ভিডিওতে হচ্ছে বলতে হচ্ছে, আপনারা হচ্ছে আমাকে বলেন, এই জন্য হচ্ছে আমার আবার রেগুলার হচ্ছে রিপিট করতে হয়। যাই হোক, দেখতে থাকুন, সাথেই থাকুন। আচ্ছা, আমি কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মিরপুর 10। এই হচ্ছে মিরপুর 10-এর হচ্ছে মেট্রো স্টেশন বা মিরপুর চত্বরটা বলতে পারেন। এখন হচ্ছে পল্লবীতে যাব। আর ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, অলরেডি অনেক কথা বলছি আজকের এই ভিডিওতে, আর একটু তাড়ার মধ্যে আছি, এজন্য সম্পূর্ণ ভিডিও বা একটু সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে ভিডিওগুলো হচ্ছে শেয়ার করতে পারতেছি না, বুঝতেই পারতেছেন। আর কি কাজের জন্য আসছে সেটাও বলবো না, একটা কাজে আর কি, পার্সোনালি। এই হচ্ছে পল্লবীতে, আর এখানে হচ্ছে আজকের ভিডিওটা শেষ করে দিব। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা সাইক্লিং করেন মাস্ট বি হ্যান্ড গ্লাভস, হেলমেট,
যাবতীয় সামগ্রী হচ্ছে সাথে রাখবেন, এতে করে সেফটি মেনটেন করে রাইড করা হবে আর একজন সাইকেলিস্টই মনে হবে। থ্যাংক ইউ সবাইকে। আর সামনে কি নিয়ে ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাইয়েন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।